সূরা আল বুরুজ। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। শপথ বিশালকায় গম্বুজ বিশিষ্ট আকাশের। শপথ সেই দিনের যার আগমনের ওয়াদা করা হয়েছে। শপথ প্রত্যক্ষদর্শী সাক্ষীর। শপথ সেই ভয়াবহ দৃশ্যের এবং যা কিছু তখন পরিদৃষ্ট হয়েছে তার। মোমেনদের জন্য খোঁড়া গর্তের মালিকদের উপর অভিসম্পাত। আগুনের কুণ্ডলী যা জ্বালানি দ্বারা পরিপূর্ণ ছিল। অভিসম্পাত তাদের উপর যারা তার পাশে বসা ছিল। এ লোকেরা মোমেনদের সাথে যা করছিল এরা তা প্রত্যক্ষ করছিল। তারা এ ঈমানদারদের কাছ থেকে এছাড়া অন্য কোনো কারণে প্রতিশোধ গ্রহণ করেনি যে তারা এক পরাক্রমশালী ও প্রশংসিত আল্লাহর উপর ঈমান এনেছিল। ঈমান এনেছিল এমন এক সত্তার উপর যার জন্য নিবেদিত আসমানসমূহ ও জমিনের যাবতীয় সার্বভৌমত্ব। আর আল্লাহ তাআলা তাদের সব কয়টি কাজের উপরই সাক্ষী। যারা মোমেন নরনারীদের উপর অত্যাচার করেছে এবং জঘন্য পাপ করেও কখনো তারা তওবা করেনি, অতএব তাদের জন্য রয়েছে জাহান্নামের কঠোর আযাব এবং তাদের জন্য আরো রয়েছে আগুনে জ্বলে পুড়ে যাওয়ার শাস্তি। অপরদিকে নিশ্চয়ই যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে এবং ঈমানের দাবি অনুযায়ী ভালো কাজ করেছে তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত রয়েছে। সেটাই হবে সেদিনের সবচেয়ে বড় সাফল্য। নিঃসন্দেহে তোমার মালিকের পাকড়াও হবে ভীষণ শক্ত। তিনি প্রথমবার সৃষ্টি করেন, আবার তিনি দ্বিতীয়বার সৃষ্টি করবেন। তিনি ক্ষমাশীল, সৃষ্টিকে তিনি ভালোবাসেন। তিনি সম্মানিত আরশের একচ্ছত্র অধিপতি। তিনি যা চান নিজ ক্ষমতায় বলীয়ান হয়ে তাই করেন। তোমার কাছে কি কতিপয় বিদ্রোহী সেনাদলের কথা পৌঁছেছে? ফেরাউন ও সামুদের বাহিনী, এরা কোনোদিনই সত্য বিশ্বাস করেনি, বরং তারা মিথ্যা সাব্যস্তকরণে লেগেই ছিল। অথচ আল্লাহ তাআলা এদের সব দিক থেকে ঘিরে রেখেছেন। কোরআন উন্নত ও মহামর্যাদা সম্পন্ন একটি গ্রন্থ। একটা মহা ফলকে এটা সংরক্ষিত আছে।